আজকে সিপিআইএম এর রাজ্য সম্মেলনে শ্রী রামকৃষ্ণদেবের ছবি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম। বলেছেন যত মত তত পথ যিনি বলেন তার চেয়ে ভালো ডেমোক্রেসি বা গণতন্ত্রের ডেফিনেশন আর কে দিতে পারে। এটা হচ্ছে তার কারণ, তার এক্সকিউজ বা রিজন, যেটা তিনি কারণ বোঝানোর চেষ্টা করছেন কেন ওই ছবি লাগানো হয়েছে। কিন্তু রামকৃষ্ণদেব কি গণতন্ত্র বোঝানোর জন্যই যত মত তত পথ বলেছিলেন, নাকি আপনি জানেন যে প্রকৃতপক্ষে রামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই যত মত তত পথ কথাটি বলেছিলেন কেন? তার কারণ কি মোহাম্মদ সেলিম জানেন? বলুন। দেখুন, আপনি প্রথমেই হিন্দু বিরোধী সিপিএম, আমি যদি সিপিএম শব্দটা বাদ দিয়ে হিন্দি বিরোধী বামপন্থী ভাবে ধরে নিই, কারণ আমি সিপিআই থেকে প্রতিনিধিত্ব করছি, তো আরেকটু বৃহৎ পার্সপেক্টিভে যদি আমি ধরে নিই, তাহলে আপনি যে একটা ন্যারেটিভ সেট করে এই আলোচনায় ঢুকছেন সেটা বোঝা যায়। যদিও সেই ন্যারেটিভটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এটা আপনি রামকৃষ্ণকে বা হিন্দু ধর্মকে বা হিন্দু কালচারকে যেভাবে কনফাইন করে দিচ্ছেন, আমি সেই তত্ত্বে বিশ্বাস করি না। আচ্ছা, আমার কাছে হিন্দু ধর্ম যে উদার বিশ্ববোধের কথা বলেছিল, শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা কিংবা বসুধৈব কুটুম্বকম, যে রামকৃষ্ণদেবকে আপনি সংকীর্ণ একটা বৃত্তের মধ্যে দেখতে চাইছেন, আমি সেটাই ভাবছি। আমি আসছি, সজলদা আসি, ওনাকে বলতে দিন। সজলদা, আমার ওনার কাছে আরো প্রশ্ন আছে, আমি আসছি। সজলদা আসি, বলুন, কন্টিনিউ করুন। অনির্বাণ দা কন্টিনিউ করুন। সজলদা আসছি। বাবা আমি শুনছি ভাই, থ্যাংক ইউ খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সজলদা একটু হোল্ড, আমি আসছি তো, আমি ওনাকে আরো প্রশ্ন করব। হ্যাঁ, উনি আজ বলে যান, উনি আজ বলে যান, কথা বলুন। আপনি বলুন, আপনি বলুন। আমি একটা কথা বলুন বলুন। হ্যাঁ, হচ্ছে আলোচনায় ঢুকেছি তো, এখানে কোনো ওই রকবাজি করতে ঢুকিনি। না না, আপনি বলুন না, কিন্তু আমার প্রশ্ন আছে আরো। হ্যাঁ, না আপনি আগের মোড়ে চলে যান, আগের মোড়ে। আমি দুঃখিত, তোমাকে সঞ্চালক হিসেবে ঠিক করতে হবে আজকের আলোচনায় রকবাজি হবে না আলোচনা। একদমই অনির্বাণ দা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। অনির্বাণ বাবু, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। অনির্বাণ বাবু, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। আপনি বলছেন রামকৃষ্ণদেবকে সংকীর্ণ, এক মিনিট, রামকৃষ্ণদেবের সংকীর্ণ ডেফিনেশন বা সংকীর্ণতায় কেন আবদ্ধ করা হবে? আপনি তার রামকৃষ্ণদেব প্রকৃতপক্ষে কে তার একটি উদাহরণ দিচ্ছেন। রামকৃষ্ণদেব হিন্দু ধর্মের একজন সাধক, একজন। আমি একটা অ্যাডিশনাল প্রশ্ন করে নিই, তারপর আপনি উত্তর দেবেন। কিন্তু বামপন্থী, আপনি বলছিলেন না সিপিআই সিপিএম ভাগ না করে বামপন্থী যদি টোটাল বামপন্থী দলগুলো হিসেবে ধরা হয়, আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি কদিন আগে দেখিয়েছিলাম, আবার একবার দেখাবো। আপনি যে ডেফিনেশন দিচ্ছেন, আপনি যে গোটা বিষয়টি বলছেন যে হিন্দু ধর্ম কি, রামকৃষ্ণদেবকে, আপনার বামপন্থী দলেরই আরেকটি দল সিপিআইএম, তাদের সদস্য একজন সেন্ট্রাল পলিট ব্যুরো মেম্বার এবং কেরালার বিধায়ক, তিনি আপনার কথায় বিশ্বাস করেন না। হিন্দু ধর্ম খুব উদার এই কথা বলছেন আপনি, তিনি বিশ্বাস করেন না। তিনি কিসে বিশ্বাস করেন আমি দেখাবো, বক্তব্য শোনাবো বলতে দেখাবো, কারণ তার ভাষাটা আমি শোনালে কেউ বুঝতে পারবে না, শুনতে চাইলে শুনিয়ে দিতে পারি। এমভি গোবিন্দন, তিনি হচ্ছেন সেন্ট্রাল পলিট ব্যুরো মেম্বার সিপিআইএম এর। তিনি বলছেন সদ্য বিবাহিত ব্রাহ্মণ স্বামী তার স্ত্রীকে প্রভুর বাড়িতে ছেড়ে আসতেন। ব্রাহ্মণরা সদ্য বিবাহিত মহিলার সঙ্গে সহবাস করতেন, সন্তুষ্ট হলে মহিলাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিতেন। এটাই সনাতন ধর্ম। কি বলছেন তিনি? এটাই সনাতন ধর্ম, এটাই ব্রাহ্মণদের ধর্ম। এই ধর্ম দেশের বিরোধী। রামকৃষ্ণদেব বিশ্বাস করতেন যে এটাই সনাতন ধর্ম। বামপন্থীরা আজকে রামকৃষ্ণদেবের জ্ঞান দিতে এসেছেন যে রামকৃষ্ণদেব কে। রামকৃষ্ণদেব হলেন হিন্দু এবং সনাতন ধর্মের একজন সাধক, যিনি এই বক্তব্য শুনলে হয়তো তার কান থেকে রক্তও পড়তে পারতো, এতটাই নোংরা বক্তব্য। একটি শোকজ করা হয়েছে এমভি গোবিন্দনকে একটা কাগজে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। সেই দল আজকে রামকৃষ্ণদেবের ছবি দেখিয়ে যদি ভোট চাইতে আসে, অনির্বাণ বাবু, আমি কি প্রশ্ন করতে পারি না? দেখো, রাজা অজাতশত্রু যখন বৌদ্ধদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল, সেই অজাতশত্রু যেমন হিন্দু ধর্মের একমাত্র মুখ ছিল না, হিন্দু বৌদ্ধ যখন সংঘাত হয় সেটাই যেমন হিন্দু ধর্মের একমাত্র চেহারা নয়, কিংবা শূদ্রদের উপর যখন একসময় ব্রাহ্মণ্যতন্ত্রের অত্যাচার শুরু হয়েছিল সেটাই যেমন হিন্দুদের একমাত্রিক রূপ, তেমনি এমভি গোবিন্দন একমাত্র বামেদের মুখ নয়। আমি আরো আসছি। এমডি গোবিন্দনের একটা বিচ্ছিন্ন মন্তব্য একটা দলের অবস্থান হতে পারে না। দল তাকে বহিষ্কার করেছে। বলছি, আমি যে কথাটা বলছি, রামকৃষ্ণদেব আমার কাছে এমন একটা অপ্রভেদী ব্যক্তিত্ব, এমন একটা উদার ব্যক্তিত্ব, যার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন বহু সাধকের বহু সাধনার। আপনি ওনার সাধন পথে বিশ্বাস করেন? মিলিত হয়েছে তারা
আপনি ওনার সাধন পথে বিশ্বাস করেন? নূতন তীর্থ রূপ নিল এ জগতে, বিশ্বজনের প্রণাম আনিল টানি, সেইখানে মূল প্রণাম দিলাম আনি। সেই যত মত তত পথের প্রবক্তা রামকৃষ্ণ, যত মত তত পথ, সাধনার পথ, ঈশ্বরকে পাওয়ার পথ। আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন না। হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রের বিভিন্ন পথের কথা বলেছেন রামকৃষ্ণদেব, গণতন্ত্র বা আপনার দলের বিভিন্নভাবে ভোট পাওয়ার পথের কথা বলেননি। এই একই সম্মেলনে বৃন্দা কারাটের একটি বই রিলিজ হয়েছে, হিন্দুত্বের হিংসার মুখে নারী। আপনারা ইসলাম ধর্মের হিংসার মুখে নারী বা খ্রিস্টানদের হিংসার মুখে নারী বই প্রকাশ করতে পারবেন? পারবেন না। হিন্দুত্বের হিংসার মুখে নারী বই প্রকাশ করতে পারবেন? আমি সজলদার কাছে আসবো, আসছি অনির্বাণ বাবু। সজলদা উত্তর দিচ্ছেন। হিংসার মুখে নারী আর মুসলমানের চোখে গণিতের মাল, ভোগের বস্তু। আমি বলছি বহু ইসলামিক কান্ট্রি আছে যেখানে একজনের বিয়ে হলে 4 ভাই মিলে তার সঙ্গে সহবাস করে। বৃন্দা কারাতে দম হবে? শুনুন, আপনি ঠিক করছেন অনির্বাণ বাবু, আমি আপনাকে যতই কটাক্ষ করি, আপনি ঠিক লাইনে ফিরছেন। এতেই একমাত্র আপনাদের বেঁচে থাকার পথ হতে পারে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। রামকৃষ্ণদেবের ছবি লাগিয়েছেন, বলুন ভুল করেছিলাম অতীতে, তাই বলে কি রোজ ভুল করব? এই কথাটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য। রামকৃষ্ণদেবের সবচেয়ে ঘনিষ্ঠ অনুচর স্বামী বিবেকানন্দকে আপনারা ভণ্ড সন্ন্যাসী বলে, ঠিক? রামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করলেন। আপনার ঠাকুর দ্বারা রাজনীতিতে যারা ছিলেন, আঙুল ঠাকুর নামান, অনেক আঙুল তুলেছেন, আমি আপনার যারা রাজনীতিতে ছিলেন, রাজনীতিতে যারা ছিলেন, আরে রাজনীতিতে আপনারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছিলেন। আপনার ভালো লাগছে, এইটাই তো হওয়া উচিত। না না, আপনি বলুন যে অতীতে ভুল করেছি বলে, চুপ চুপ চুপ, অতীতে ভুল করেছি বলে ভবিষ্যতে এটা নয়। দাঁড়ান, আমি বলছি এই যে গোবিন্দম না কি নাম বলছিলেন, ওই মাল গোবিন্দ, হ্যাঁ, ও বাড়িতে যা দেখেছে ও হয়তো তাই শিখেছে, কিন্তু তার মানে ওটা সনাতন নয়, ওটাই শেষ কথা নয়। উনি তো বলছেন এটাই সনাতন ধর্ম। উনি যাই বলুন, যত মত তত পথ, এই তো নতুন কথা। এই কথাটা বললেই আপনি 100 পথ পেয়ে গেলেন। এই কথাটা বলেই আপনি 100টা পথ পেয়ে গেলেন, যে কোনো পথ দিয়ে স্টেপ করুন। এবার প্রশ্ন হচ্ছে, দেখবেন কদিন আগে, এদের ভালো, এদের একটা একটা করে জ্ঞান চক্ষু ফিরছে। আজকে বলছেন যে মোদিকে, বিজেপিকে ফ্যাসিস্ট বলা যাবে না। মোদিকে যদি ফ্যাসিস্ট বলি তাহলে এই দেশটা ফ্যাসিবাদীদের দেশ। মোদি যদি ফ্যাসিস্ট হয়, মোদি রাজত্ব তো, মোদি তো ভোটে এসছে, মোদি তো কারোর মুন্ডু কেটে আসেনি, তার মানে ফ্যাসিবাদকে এই দেশ পছন্দ করে, এটা হয়ে যাবে। তাই তারা বলছে আর মোদিকে ফ্যাসিস্ট বলা যাবে না। আর তাই আজকে এই যে এখন নতুন করে রামকৃষ্ণ কে কথামৃত আওড়াচ্ছেন, হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আমি আপনাকে একটা কথা বলি, শুনুন দ্রুত, আমি তারপর বাকিদের কাছে। সোজাকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন। এতে কোনো রাগঢাক করবেন না। অতীতে ভুল হয়েছে, শুধরে নিন, সেটার নামই তো জীবন। এতে দোষ কোথায়? এতে কোনো কিছুর আশ্রয় নেওয়ার দরকার নেই। আপনি যা যা বললেন, এই কুটুম্বকম থেকে শুরু করে, হ্যাঁ, আরো যা যা বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি হিন্দুত্বে বিশ্বাস করেন? আপনি সনাতনীতে বিশ্বাস করেন? ঠাকুর পূজায় বিশ্বাস করেন? এই 3টে কথার উত্তর শুধু অনির্বাণ বাবু দ্রুত উত্তর দিন, তারপর আসছি সৌরভদার কাছে, সন্ধ্যার কাছে। দ্রুত 10 সেকেন্ডে উত্তর। 3টে কোশ্চেন করেছেন সজলদা আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।